কত রকমভাবেই তো মাংস রান্না খেয়েছেন, এভাবে কি কখনো খেয়েছেন? এভাবে একবার ট্রাই করে দেখবেন, একদম ভিন্ন রকম রেসিপি আর খুবই সহজ, খুবই মজা। আর এরকম রেসিপি আমার মনে হয় না কেউ কখনো রান্না করে দেখিয়েছে। আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে এসেও বলে যাবেন কেমন হয়েছে। তো প্রথমে কিন্তু আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, লাল মরিচ, একদম রক্তকের লাল মরিচ। তারপর এখানে লাল মরিচের সাথে আমি এখানে নিয়েছি জিরা, তারপর গোলমরিচ কয়েকটা, তারপর একটু মানে লবঙ্গ নিয়ে এগুলো ভালো করে বেটে নিচ্ছি। এই মশলা কিন্তু অবশ্যই দিবেন, অনেক বেশি ভালো লাগবে। একটা বড় এলাচের সাথে বেটে নেবেন। বড় এলাচ বলতে কালো যে বড় এলাচগুলো আছে না, সেগুলো, ছোটোগুলো না। তো সে ছোটোগুলো কি করব পরে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর খুবই সহজ, জাস্ট এই বাটাবাটিটাই একটু কষ্ট। আর আমার কাছে বাটাবাটি করে কিছু রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে। আপনাদের কাছে আবার অনুরোধ করি, আমার অনেক মজার মজার রেসিপি আছে। যদি আপনারা আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই দেখে আসবেন। তো এখানে আমি কিন্তু সব কিছু বেটে নিয়ে পাটাতে পানিটা দিয়েই ধুয়ে মশলাগুলো সব উঠিয়ে নিচ্ছি। আর এটার স্বাদে কিন্তু অনেক বেশি লাগবে, মানে মজা লাগবে মাংসটা। আর এইভাবে মাংস রান্না মনে হয় না কেউ কখনো দেখিয়েছে, কিন্তু আমি এই রেসিপিটা একেবারেই নতুন হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করেছি। অবশ্যই দেখবেন, অবশ্যই আমার পেজটা একটি ফলো দিবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম, মাটির চুলা রান্না করব। অবশ্যই আমি সবসময় মাটির চুলা রান্নার ভিডিও দিই, যেহেতু এখানেই করব। তো একটু কেরোসিন তেল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি লাকড়িগুলো ধরে যায়, কারণ লাকড়িগুলো ধরছিল না। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, দেখেন আকাশটা কিন্তু মেঘলা, এখানে রোদও নাই। তো যাই হোক, যত তাড়াতাড়ি পারি যে রান্নাটা করে মানে আমি সেরে ফেলতে চাই। তো এখানে কিন্তু বেশি করে তেল দিতে হবে। তারপর আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, গরুর মাংসগুলো দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা খাসির মাংস এভাবে মজা করে রান্না করে দেখতে পারেন। তারপরে কিন্তু একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু, এখন না, কারণ বাকিটা আমি কি করব পরে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও না দেখলে আপনারা তো বুঝতেই পারবেন না যে এত মজার একটা রেসিপি আছে। তারপর এগুলো একদম ভেজে ভেজে নিব। প্রথমে একটু পানি উঠে যাবে, যেহেতু গরুর মাংস একটু রান্না করতে নিলে প্রথমে তেলেই কিন্তু পানি উঠে যায়। তারপর কিন্তু এই যে আস্তে ধীরে এই যে ভাজা ভাজা করে নিব, একদম লালচে করে ভাজা ভাজা করে নিব। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে অলরেডি, খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। এই দেখেন একেবারে কি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে। এখান থেকে মাংস তুলেও কিন্তু চাইলে খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে। মাংস ভাজা বলতে আসলে অনেক মজা। তারপর এগুলো একটু এক পাশ করে নিচ্ছি, এক পাশ করে এখন কিন্তু বেশি করে পেঁয়াজ দিব। বেশি করে পেঁয়াজ দিলে কি অনেক বেশি ভালো লাগবে, কারণ এটার ঝোলটা দিয়েও কিন্তু অনেক মজা করে রুটি, পরোটা যে কোনো কিছুই খাওয়া যায়। আর পোলাওর সাথে, ভাতের সাথে তো ভীষণ রকমের মজা। তারপর একদম এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখন আমি যে বাটা মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। বাটার মশলাটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, মশলার মধ্যে যে বাটিটার মধ্যে লেগে আছে সেই পানিটা দিয়ে দিব। তারপর আমি কিন্তু পরিমাণ মতো আবার আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি বেশি দিবেন, কালারটা সুন্দর আসবে। কালা ভুনা যে সাদা ভুনা, আমরা মাংসের ভুনা, গরু মাংসের যে কোনো রেসিপি খাই না কেন, এই রেসিপিটা কিন্তু একেবারে ভিন্ন রকম আর ভীষণ রকমের মজা। তারপর কিন্তু আমি একটা গরু মাংসের রাঁধের গরম মশলা ছিল সেটা দিয়েছি, চাইলে আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন। বাকি একটু পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। একদম আমি এটা ভাজা ভাজা করে নেড়ে চেড়ে দিব এখন, মানে এটা এখানেই ভালো করে কষাবো, আর কোনো পানি দিব না, পানি পরে দিব। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে, আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা, এই তিনটা জিনিস দিয়ে দিলাম, কয়েকটা করে, 3-4টা করে দিয়েছি, জাস্ট, আর কিছুই না, এলাচি, দারচিনি, তেজপাতা। তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিয়ে একদম এটা ভুনা ভুনা করে ফেলবো, মানে একদম ভালো করে কষাবো। যত ভালো করে কষানো যায় তত বেশি মজা। আর এটা এত বেশি মজা ছিল, মানে আপনারা একবার ট্রাই করে এসে তারপর জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার এই নতুন একটা রেসিপিটি। তারপর আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বেশি দিব না, কারণ এটা কিন্তু অলরেডি ভাজা আছে। তারপরে এমনি কষালাম অলরেডি, কিন্তু মাংস ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার একটু পানি দিয়ে দেখেন মাংসের কালারটা কি সুন্দর একটা কালার হয়েছে, মানে এটাকেই বলবো। চাইলে ঝোল রাখতে পারেন, ঝোলটা আবার শুকিয়েও ফেলতে পারেন। তো আমি একটু হালকা ঝোল রাখবো, কারণ সবাই খাবে, রুটি, পরোটা, ভাতের সাথেও খাবে। তো এই তো বাটিতে একটু নিয়ে নিচ্ছি কয়েক টুকরা খাওয়ার জন্য। আর আমি তো খিচুড়ির সাথে খাবো, মানে আমি কখন অপেক্ষা করছি কখন খাবো, বেশ খিদা লেগে গেছে। তারপরে এই তো খেতে বসে গিয়েছি, মানে রান্না বান্না শেষ করে গোসল টোসল করে আবার খেতে বসে গেলাম। লেবু নিয়েছি সাথে, খিচুড়ির সাথে। এত বেশি মজা ছিল, অনেক বেশি মজা ছিল। আর এরকম একটা খিচুড়ির সাথে মাংস, মানে এরকম একটা রেসিপি কী লেভেলের যে মজা, চাইলে পোলাও, ভাত বা রুটি, পরোটার সাথেও কিন্তু খাইতে পারেন, লুচির সাথেও খাইতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আবারও অনুরোধ করছি একটা চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আল্লাহ হাফেজ।